আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে দেখাবো ভেজিটেবল এগ নুডলস। তো ভেজিটেবল এগ নুডলসের জন্য আমি নুডলস নিয়েছি। এখানে নুডলসটাকে আমি আগে গরম পানিতে সিদ্ধ করে নেব। তো এটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। তো অন্যদিকে আমি সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। তো নুডলসটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, 2 মিনিট সিদ্ধ করলেই হয়ে যায়। তো এই নুডলসটা বাচ্চাদের জন্য অনেক ভালো, কারণ এখানে ভেজিটেবল দেওয়া থাকে। তো নুডলসের সাথে ওদের ভেজিটেবলগুলো খাওয়া হয়। তো এদিকে আমি চুলাইতে প্যান বসিয়ে পেঁয়াজটাকে আগে ভেজে নেব সামান্য পরিমাণ তেল দিয়ে। তো এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক। অন্যদিকে আমি সব কিছু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নুডলসটাকে নামিয়ে নেব। তো আমি একটা জালির ভিতরে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে ঠান্ডা পানি দিয়ে আমি এই নুডলসটাকে একটু ধুয়ে নিলাম, তাহলে আর দলা পেকে থাকবে না। তো পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি একটা ডিম দিয়ে দিলাম উপরে। ডিমটাকে দিয়ে একটু ভেজে নেব। উপরে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিব, দিয়ে ডিমটাকে ভালোভাবে ভেজে নেব। তো ভেজে না হয়ে গেলে যে কেটে কুটে রাখা সেই সবজিগুলো দিয়ে দিব। এখানে সবজির ভিতরে গাজর, আলু, কাঁচামরিচ আর ধনেপাতা ছিল। সেগুলো ডিমের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর দিয়ে দিব একটা টমেটো কুচি। উপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত। সবজিটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন উপরে আমি মশলাটা দিয়ে দেব, ম্যাজিক মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো এখন আমি সেই সিদ্ধ করা নুডলসটাকে আমি সবজির উপর ঢেলে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে নুডলসের সাথে মিশিয়ে নেব মশলাগুলো আর সবজিগুলো। তো এদিকে আমার নুডলসটা রেডি। নুডলসটা দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মজা। তো পরিবারের সবাই নুডলসটা অনেক পছন্দ করে। তো আপনাদের কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। তো আল্লাহ হাফিজ।